গাইস নদীতে কাঁকড়া ধরতে সেরকম ভাবে ঠকে যাবে সেটা কখনোই ভাবতে পারিনি। গাইস আজকে সকালে ঘুম থেকে উঠে ঘেরিতে গিয়ে আঁটল ঝেলে এই বাগদা মাছগুলোকে আমি ধরে এনেছি। গাইস আজকে দেখো আগের দিনের থেকে যেন একটু বেশি বাগদা হয়েছে, যেহেতু কালকের থেকে নদীতে গন পড়েছে তাই একটু বেশি বাগদা হয়েছে। আজকে দুপুরে আঁটল বসালে কালকে একটু আবার বেশি বাগদা হবে। যাই হোক, এখন যেহেতু মাছগুলো আমার বাছাবাছি করা হয়ে গেছে তাই মাছের ব্যাগটাকে নিয়ে রওনা দিলাম পাড়ার দিকে। তারপর হাঁটতে হাঁটতে পাড়ার দিকে এসে বাবাকে মাছের ব্যাগটাকে দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তারপর বাড়ি আসতে দেখছি মা ঢেকিতে চাল কোটার জন্য চাল রেডি করছে। গাইস কি বলবো, ঢেকিতে চাল করতে এত কষ্ট হয়, চাল করতে করতে হাত পা পুরো ব্যথা হয়ে যায়। এদিকে আবার না কুটলে মা বকাবকি করবে, নয়তো ঘরে ভাত রান্না বন্ধ। তারপর কোলে এসে মুখ ধোয়া কমপ্লিট করে নদীর ধারে আসতে দেখছি স্বপনরা কাঁকড়া দেখেছে, তাই কাঁকড়াটাকে ধরার জন্য জাল নিয়ে নামছে। গাইস এদের আগে যদি আমি আসতাম তাহলে মানে আমার ভাগ্যে হয়ে যেত কাঁকড়াটা। এখন যেহেতু নদীতে জোয়ার উঠছে তাই মাছ কাঁকড়া এমনি ধারে ধারে উঠে। তারপর কাঁকড়াটা ধরার পর আমার পাশে আনলো, দেখছি এটা একটা মেয়ে কাঁকড়া। গাইস সত্যি কথা, এদের আজকে সকাল সকাল লাখ খুলে গেল। এরপর বাড়িতে এসে আমি চাল কটা শুরু করে দিলাম। আমাকে 12টার মধ্যে চাল কুটে রেডি করতে হবে, নয়তো জোরে বৃষ্টি আসলে খুব সমস্যা হবে। তো গাইস আমার এখন চাল কুটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আমার ঠাকুমারও ফেরে চাল কুটতে চলে এসেছে। এখন যেহেতু আমার চাল কুটে খুব খিদে লেগে গিয়েছে তাই হাত পা দিয়ে পান্তা খেতে বসে গেলাম। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে কাকুর পুকুরের ধারে আসতে দেখছি কাকুদের পুকুরে দেখছি অল্পটা মাছ ধরা বাকি ছিল, তাই মাছগুলো ধরছে। কাকু বললো নেমে আয় তো, ছোট মাছগুলো ওয়ালে একটু ছেড়ে দে। তাই বেশি দেরি না করে আমি নেমে তাড়াতাড়ি ছোট মাছগুলো ওয়ালে সব ছেড়ে দিলাম। এখন এই পাশে মাছগুলো বেশি হয়েছে তাই কাকু বললো বাড়িতে নিয়ে যা খাওয়ার জন্য। তারপর মাছগুলোকে বাড়িতে রেখে নদীর ধারে এসে দেখছি পানার উপরে একটা কাঁকড়া বসে আছে। তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, একটু জুম করে দেখাই। এরপর তাড়াতাড়ি একটা বাড়ির থেকে ছাকনি জাল এনে ফোনটাকে মাটিতে রেখে একটু ধরার চেষ্টা করলাম। ও বাবা, আবার জলে ডুবে গেল। তাই ছাকনি জালটাকে বাড়িতে রেখে এই যে ঘেরিতে চলে আসলাম আটল বসাতে। এখন আটল বসানোর আগে আমাকে এখানে ঝাঁঝি পরিষ্কার করে দিতে হবে, কারণ বিকেল বেলায় বোটে করে কাতলা মাছ আর পোনা মাছ আসবে, তাই মাছ ছাড়তে হবে 50 কেজি। এই জন্য জায়গাটা আগে থাকতে পরিষ্কার করে দিচ্ছে, নয়তো মাছগুলো অক্সিজেন পাবে না। তারপর ঝাঁঝিগুলো সব পরিষ্কার করে দিয়ে এই যে আটল বসাতে চলে আসলাম। তারপর আটল বসানো সব কমপ্লিট করে বাড়িতে এসে চান করে রেডি হয়ে এই যে ভাত খেতে বসে গেলাম। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত। আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে। টাটা বাই।